আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই আছি যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। তো ইতিমধ্যে আমরা কিন্তু যখন আমাদের স্টার সেটআপটা চলে আসছিল, তখন কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করেছিলাম। কিন্তু পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তাদের এই ব্যাংক অ্যাকাউন্টটা দেখা যায় এখন আবার নতুন করে সেট আপ করা লাগতেছে। অনেকেরই কিন্তু এই সেট আপটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো এরকম একটা বিষয় নিয়ে আমার এক ভাই অনেক দূরে থেকে আমার কাছে আসছে। তো তার এই সমস্যাটা কিন্তু আজকের ভিডিওতে আমরা সমাধান করে দিব। তো তার মুখ থেকে আমরা কিছু কথা শুনি সে কি প্রবলেমে পড়েছিল। ভাই, কি প্রবলেমে পড়েছিলেন আপনি? আমি সবকিছু করেছি, নতুন করে আবার সেট আপ পাইছি। সেট আপ পাওয়ার পরে আমার এটা মনে করেন আবার অনেক কিছু করার লাগে। আমি বুঝি না, কম বুঝি, আমি লেখাপড়া তেমন একটা বুঝি না। আমি টাঙ্গাইল থেকে আসছি, বাইরের বাড়ি গাজীপুর। তো ভাইয়ের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে সে আগে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করেছিল। মানে যখন স্টার সেট আপটা আসছিল তখন সে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করেছিল। পরবর্তীতে যখন সে কন্টেন্ট মনিটাইজেশন পায় তখন ওই ব্যাংক অ্যাকাউন্ট সেট আপটা আর শু করে না, বা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপটা ক্যান্সেল হয়ে যায়, নতুন করে আবার সেট আপ করতে বলে। তখনই সে প্রবলেমে ফেস করে। তখন সে আমার কাছে চলে আসে। ইনশাল্লাহ তার এই সমস্যাটা আমরা সমাধান অলরেডি করে ফেলেছি। ভাই, করছেন আপনার হ্যাঁ সমস্যাটা হ্যাঁ ভাই, সমাধান? সমাধান হয়েছে। আরো কোনো প্রবলেম আছে? না, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করলাম সেই প্রসেসটা চলুন আমরা দেখিয়ে দিই। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম পড়ে থাকেন বা এরকম কোনো প্রবলেমে পড়ে থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই সেটাকে আপনারা সমাধান করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল টপিকে চলে আসি। তো এই দেখুন, এখানে মনিটাইজেশন আপডেট দেখাচ্ছে। এটা দেখানোর কারণ হচ্ছে তার ফেসবুকের যে ব্যাংক অ্যাকাউন্টটা, সেই ব্যাংক অ্যাকাউন্টটা সে স্টারের সময় কিন্তু সেট আপ করছিল। পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু তার এই প্রবলেমটা চলে আসছে। তো এই দেখুন, আমরা এখন তার ব্যাংক অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেট আপ করবো। এখান থেকে আমরা সেট আপে একটা ক্লিক করে দিব। সেট আপে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আগে কিন্তু সে সেট আপ করেছিল। তো আগে সেট আপ করার কারণে কিন্তু তার এখানে নামগুলো সবই ঠিকঠাক আছে, কিন্তু তার প্রবলেমটা কোথায় হয়েছে সেটা আমরা একটু দেখবো। তো এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে সবকিছু ঠিক আছে, প্রথম নাম এবং শেষের নাম এবং তার ডেট, কান্ট্রি বাংলাদেশ সব দেওয়া আছে। এখান থেকে আমরা নেক্সট একটা ক্লিক করে দিব। তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখুন তার কান্ট্রি বাংলাদেশ আছে। এখান থেকে আমরা নেক্সট একটা ক্লিক করে দিব। এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। তো সে কিন্তু আগে সেট আপ করেছিল, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তার এই সমস্যাটা হয়েছে। তো এখান থেকে দেখুন এই যে এখানে তার সে নামটা দিছে, এখানে একটা মিডল নাম দিছে। এই মিডল নামটাই তার প্রবলেমটা করছে। তো মিডল নামটা দেওয়ার কারণে কিন্তু সিগনেচারটা যে আগে দিছিল সেই সিগনেচারটা কিন্তু বাতিল হয়ে গেছে। তো এখান থেকে দেখুন আমরা এই যে প্রথম নামটা এবং মাঝখানের নামটা, এই নামগুলো আমরা এখানে রাখবো। তারপর এখান থেকে আমরা স্ক্রলিং করে দেখুন তার সব অ্যাড্রেসে কিন্তু সবকিছু ঠিকঠাক দেওয়া আছে। আমরা জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। এখানে একটা টিক মার্ক দেওয়ার পর এখান থেকে সবকিছু দেখে নিব সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং নিয়ে এরকম একটা পেজ চলে আসবে। দেখুন সে যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করেছিল, আমরা কি করব, এখান থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে রাখবো। আগে যে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করেছিল আমরা সেটাই রাখবো। এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম। লিঙ্ক পে আউট মেথড আমরা এখানে একটা ক্লিক করে দিব। এই সবকিছু ঠিক আছে, লিঙ্ক পে আউট মেথড এখানে একটা ক্লিক করে দিলে এখানে একটু লোড নিবে। দেখুন এখান থেকে যে কন্টিনিউ সপ্পো, এই যে তার নাম, এই নামের ভিতরে আমরা একটা ক্লিক করে দিব। এই নামের ভিতরে প্রথমে একটা ক্লিক করে দিলে অনেক সময় আপনার এই পেজটা নিতে চায় না, তখন আমরা পরপর দুইবার ক্লিক করব। দেখুন প্রথম ক্লিক করলাম, নিল না, তারপরে এখানে আমরা আরেকটা ক্লিক করে দিব। আরেকটা ক্লিক করে দিলে এটা কিন্তু নিবে। নেওয়ার পরে এখান থেকে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনার টিনের যে আপনার বিষয়টা, এখান থেকে আমরা এখান থেকে নোতে একটা ক্লিক করে দিব। এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে আমরা ইউএস এর সিটিজেন কিনা। আমরা যেহেতু বাংলাদেশি, তো আমরা এখানে নোতে ক্লিক করে দিব। নিচেও নোতে একটা ক্লিক করে দিব। এখানে ইয়েস থাকবে, নোতে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে সবকিছু দেখে নিলাম, ইন্ডিভিজুয়ালও ঠিক আছে। তো এখান থেকে আমরা নেক্সটে আরেকটা ক্লিক করে দিব। নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে দেখুন তার যে ফুল নেমটা, এটা কিন্তু সিগনেচার আমাদের ব্যবহার করতে হবে। অনেকে যেই ভুলটা করে থাকে যার জন্য আপনাদের পে আউট সেট আপটা হয় না। দেখুন এই নতুন একটা পেজ চলে আসলো। এখান থেকে আমরা অ্যাড ট্যাক্স ইনফো, এই যে একটা অপশন, এখানে আরেকটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু ওয়েট করবেন, নতুন একটা পেজ আসবে। তো আমরা এখানে একটা ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিব। তো একটু স্ক্রলিং করে যদি আমরা নিচে আসি, এখান থেকে দেখুন বাংলাদেশ, আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আর কিছু করতে হবে না আপনার, এখানে কিচ্ছু করতে হবে না। এখানে জাস্ট নেক্সট একটা ক্লিক করে দিবেন। এই ফাঁকা বক্সটা কিন্তু এইভাবে থাকবে। নেক্সট একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনার দেখুন কান্ট্রি বাংলাদেশ, তারপর এখানে অ্যাড্রেস লাইন 1-এ সে সবকিছু লিখেছে, যার জন্য অ্যাড্রেস লাইন 2-তে তার কিছু লিখতে হয় নাই। তো এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকবে। এখানে আমরা আবারও নেক্সট একটা ক্লিক করে দিব। তো নেক্সট একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখুন
আপনার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাবে, ফুল অ্যাড্রেসটা এখানে দেখাবে। আপনি এগুলো একটু চেক করে নেবেন, যদি ভুল থাকে তাহলে ব্যাক বাটনে ক্লিক করবেন। তো এগুলো সব দেখার পর এখান থেকে নেক্সট আরেকটা ক্লিক করে দিবেন। তো নেক্সট আরেকটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে দেখুন এই কান্ট্রি, এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশটা চুজ করে নিব। এখান থেকে দেখুন আমি কান্ট্রির ভিতরে একটা ক্লিক করে দিলাম, এখান থেকে আমরা বাংলাদেশটা খুঁজে নিব। আমরা যদি একটু নিচে চলে আসি আমরা বাংলাদেশটা খুঁজে পেয়ে যাব। দেখুন আমরা কিন্তু একটু নিচে চলে আসলাম, এই যে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশটা সিলেক্ট করে দেখুন এখানে কিন্তু একটা টিক মার্ক চলে আসলো, আপনার এলিজিবল, মানে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা নেক্সট আরেকটা ক্লিক করব। তো আমরা নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এই পেজটা কিন্তু চলে আসলো। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এটা যা আছে এমনি থাকবে। এই যে নিচে সিগনেচারের একটা অপশন আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখান থেকে এই যে একটা ঘর পাবো ফাঁকা বক্স, এই বক্সের ভিতরে আমাদের একটা সিগনেচার, এটা টিক মার্ক দিতে হবে। তারপরে এখান থেকে আমাদের নামটা লিখতে হবে, আমাদের যে নামটা, যে তিনটা নাম, সেই তিনটা নাম কিন্তু এখান থেকে আমাদের দিতে হবে। তো দেখুন তার যে তিনটা নাম, সেই তিনটা নাম কিন্তু আমরা এখানে ব্যবহার করব। তো প্রথম যে সমস্যাটা তার হয়েছিল, সে প্রথম যেই কারণে তার এই সমস্যা রয়েছে, প্রথম তার দুইটা নাম ছিল। তো পরবর্তীতে সে কি করেছে, সে মিডল নামটা ইউজ করছে, যার কারণে কিন্তু তার সিগনেচারটা বাতিল হয়ে গেছে। তো আমরা যদি এই ধরনের কাজ করে থাকি তাহলে পরবর্তীতে আমরা মিডল নামটা বসাবো না, আর এই তিনটা নাম আমরা এখন ইউজ করব। তিনটা নাম ইউজ করলে কিন্তু আমাদের সিগনেচারটা নিয়ে নিবে। তো আমরা এখান থেকে তিনটা নামই কিন্তু তার দিয়ে দিলাম। তো ফার্স্ট যে নামটা ছিল, মিডল যে নামটা ছিল এবং লাস্ট যে নামটা ছিল, তিনটা নামে আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে কিন্তু এক চান্সে সিগনেচারটা নিয়ে নিবে। তো অনেকে এই সিগনেচারের প্রবলেমে ভোগেন, তো এইভাবে আপনারা সিগনেচারটা কমপ্লিট করবেন। তো আমরা এখানে নাম দিলাম, এই নিচে যে একটা ডেট থাকবে এটা কিন্তু আপনি পরিবর্তন করবেন না, এই ডেটটা পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন। দেখুন নেক্সট একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সিগনেচারটা কনফার্ম হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি করব, সিগনেচারটা তার যেহেতু কনফার্ম হয়ে গেল, তো আমরা একটু স্ক্রলিং করে নিচে আসবো। দেখুন এখান থেকে সবকিছু দেখাবে, যে তার এই যে তিনটা নাম এখানে শো করবে, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশটা শো করবে, এবং তার সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আরেকটু স্ক্রলিং করে নিচে চলে আসবো, নিচে আসবো, আরেকটু নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে দেখুন সাবমিট ফর্ম নামের একটা অপশন পাবেন, এই সাবমিট ফর্মে একটা ক্লিক করে দিবেন। সাবমিট ফর্মে যদি একটা ক্লিক করে দেন, এখান থেকে আপনাদের একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ ওপেন হবে। নতুন আরেকটা পেজ ওপেন, এখান থেকে দেখুন আপনার এটা কিন্তু আপনার গ্রিন কালার চলে আসছে, এবং আপনার সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে দেখুন আপনার ডানের ভিতরে একটা ক্লিক করে দিবেন। এখানে আর কিছু করার প্রয়োজন নেই, ডানে ক্লিক করে দেখবেন আপনাদের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু সম্পূর্ণ সাকসেস ভাবে সেট আপ হয়ে যাবে। এই দেখুন এখানে ট্যাক্স যে ইনফরমেশনটা, সেটা কিন্তু সাকসেসফুল ভাবে এখানে সেট আপ হয়ে গেল। এখন আমরা কি করবো, দেখুন সাকসেসফুল ভাবে সেট আপ হয়েছে, এখানে একটু রিলোড করব। দেখুন একটু রিলোড করলাম, এই দেখুন আরে কিন্তু এটা চলে গেল। এখন এটা চলে গেল। এখন যদি আমরা চেক করি তার যে পেমেন্ট, যে আপনার লোক মনিটাইজেশনের যে সেকশন, এটার ভিতরে কিন্তু তার একটা কি ছিল, পেমেন্ট আপডেট ছিল। আমি একটু দেখাই আবারও। তো আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো। একটু নিচে আসার পর এখান থেকে দেখুন আমরা এই যে টুলসের ভিতরে একটা ক্লিক করে দিব। টুলসের ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রোফাইল স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখুন এই যে তার মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেল। এটা কিন্তু আগে আপডেট লেখা ছিল, আপডেট লেখা ছিল না ভাই? হ্যাঁ ঠিক আছে, আপডেট লেখা ছিল, এটা কিন্তু এখন পুরো সাকসেস ভাবে কমপ্লিট হয়ে গেল। তো আপনাদের যদি কখনো এই ধরনের প্রবলেম আপনার পড়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে আপনার এই কাজটা কিন্তু সম্পূর্ণ সাকসেস ভাবে আপনারা ডান করতে পারবেন। তো এই ছিল ফেসবুক পে আউট সেটআপের যে মূল বিষয়টা, সেটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আর আপনি যদি নতুন করেও যদি সেটআপ করতে চান, একই সিস্টেমে আপনাকে সেটআপ করতে হবে। ইতিমধ্যে কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রবাসী ভাইরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে সেটআপ করবে। তো ভাই প্রবাসে যারা থাকেন তারাও কিন্তু এই সেম সিস্টেমে আপনারা সেটআপটা করতে পারবেন। আশা করি ফুল বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবকিছু সাকসেস ভাবে হয়েছে। আমি খুব খুশি হয়েছি ভাই, আপনার সব কাজগুলো খুব সাকসেসফুল ভাবে করেছেন।